কাজগুলো করা উচিত হয়েছে তোর। কি আর করবো আব্বা, মেয়ে ছেলে যৌবনের নেশা বড় নেশা, ওই নেশায় পড়ে গেলাম বলে নিজেকে সামালতে পারিনি আব্বা, তুমি আমাকে ক্ষমা করো গো। বে এটা তোর মেয়ে ছেলে পরে তাকানো কি দরকার বে? তাইলে আমার 14 কানা কই দাও আব্বা, আমি আতালি কারো দিকে তাকাইতে পাবো না, 14 কানা কই দাও। তাহলে তোমাকে আর কারো কাছে অপমান শুনতে হবে না, আমার 14 কানা কই দাও আব্বা। ছোটবেলায় মাকে হারিয়েছিলাম, মা যদি আজকে দুনিয়ায় বেঁচে থাকতো আজকে আমার জীবনে এত বড় দুঃখ কষ্ট আসতো না। মা আমাকে দেখে শুনে একটা ভালো মেয়ে দেখে আমার বিয়ে শাদী দিয়ে আমাকে সংসার পাতিয়ে দিত, এইভাবে বারবার আমার সংসার ভাঙা করা হতো না। তাহলে কেন রে, আমি কি তোর বিয়ে দিতাম না নাকি? আব্বা গো, এসব পুরনো কথা তুলে কোনো লাভ হবে না, তুমি আমাকে ক্ষমা করেছো কিনা সেটা বলো। যতদিন দুনিয়ায় বেঁচে থাকবি ততদিন কারো অন্যায় করিস না রে বাপ। আমি তোর বাপ, তো 1000বার অন্যায় করলেও আমি ক্ষমা করবো, কিন্তু এই অন্যায় যদি কোনো পর মানুষের কাছে গিয়ে করিস তাহলে তোকে কেউ ক্ষমা করবে না, বুঝলি তো? বুঝতে পেরেছি আব্বা। বেশ ঠিক আছে, আয় বাড়ি আয়। কি লাচুদা মিনছে হুক্কুচুদা মরদ, এমনিতেই আমাদের 3 বেলা 3 মুঠো খাবার জুটছে না, আবার সঙ্গে আবার ভাই মারাই দিয়েছে। ভক্সাচুদা পুরুষ খালি বিবির কাছে এসে ডায়লগ মারানো ছাইন দেবো বাড়ি থেকে না কাটাইলে। ও কই গগিনি, কি হয়েছে কি? একবার বাইরে এসো। কি দেখো করে বেটা রে, জীবনটা আমার আমরা রাত্রি করে দিল। কি হয়েছে কি? এত চিল্লাচিল্লি করছো কিসের লিগে? দাদা এটা আমার ভাইপো গো, আমার ছোট ভাই ছেলে। তা আমি কি করব, তোমার ছোট ভাই ছেলেটা? আগে লিয়ে আইলে ভাইকে, এখন লিয়ে এসে ভাইপোকে, তুমি কি তা আমাদের আড্ডা খানা পেয়েছো নাকি? এই যাকে মন তাকে এনে বাড়িতে ভরে দিবা? ই কি গগিনি, এ কি তোমার কথাবার্তা? এগুলো আমার